আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার মেজ ননদের নাতির পেটে সমস্যা। ডাক্তার দেখানোর পরও কেন যেন কমছে না। হঠাৎ করে মোটামুটি একটু কমের দিক গেলেও হঠাৎ আবার পেটে সমস্যা দেখা দেয়। তাই তার নাতির জন্য এই থানকুনি পাতাগুলো তুলে এনেছি। তার নাতির জন্য পাঠিয়ে দেব। এই থানকুনি পাতা পেটের সমস্যার জন্য খুবই উপকারী। বড়রা কাঁচা ভর্তা করে খেতে পারে, আর বাচ্চাদের রস করে খাওয়াতে হয়। আমাদের এখানে এই পাতাকে থানকুনি পাতা বলে। আপনারা কে কী নামে বলেন আমাকে কমেন্টে জানাবেন। আমি পাশের বাড়ি থেকে পাতা আনতে গিয়ে একটা মেহেদি পাতার ঠাল নিয়ে এসেছি। থানকুনি পাতা শাশুড়ি মায়ের হাতে দিয়ে উঠানে মেহেদি পাতার ঠালটা লাগিয়ে দিলাম। ঠালটা লাগানো হয়ে গেলে রান্নার জন্য মুরগি কেটে নিতেছি। আজকে মুরগি রান্না করব, পুঁই শাক রান্না করব আর ডাল রান্না করব। মুরগি কেটে নিয়েছি, ডাল আর ভাত রান্না বসিয়ে দিয়েছি। ডাল হয়ে গেছে, এবার বাগার দিয়ে নিচ্ছি। ডাল ভাত হয়ে এলে গোশ আর পুঁই শাক রান্না বসিয়ে দিয়েছি। এই পুঁই শাকের ডাঁটাগুলো খেতে অনেক ভালো লাগে। ডাঁটাগুলো কিন্তু সব নিয়েছি, একটুও ফালাইনি। রান্নাবান্না শেষ করে বাহিরে নারিকেলের ডেগাগুলো রোদে একটু একটু শুকিয়ে এসেছে। কেটে নিয়ে গরম চুলার উপর দিয়ে রাখলে শুকিয়ে যাবে। চুলার উপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। গ্রামের মানুষের এই ধরনের অনেক কাজ থাকে গ্রামে। সামনে খরা শুকনোর দিন আসলে কাজের অভাব নেই। এই যে বাহিরে পলিথিন দিয়ে ঢেকে রাখা চুলাহাল, শীতের দিন আসলে রান্নাবান্না এখানেই করি। আর এই চুলাহাল সুন্দর করতে, পরিপাটি করতে কত কাজের প্রয়োজন হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।